এখানে লেখা আছে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার জোড়, ঠিক আছে। এখন যদি লেখা থাকে বেজোড়, লেখা আছে কি জোড় সংখ্যা বের করতে হবে, যদি লেখা থাকে বেজোড় সংখ্যা তাহলে কি হবে দেখো, আমরা একটা দিয়ে অনেক কিছু শিখব। তাহলে কি লেখা থাকবে বেজোড় সংখ্যা যদি হয় তাহলে আমরা বেজোড় সংখ্যা প্রথমে এখানে লিখতে হবে বেজোড়। এবার আমরা কি করতেছি, জোড় ছিল প্রথমে, এবার আমরা বেজোড় করতেছি, ঠিক আছে। বেজোড় সংখ্যা করতেছি, বেজোড় সংখ্যা হলে কি হবে 1 3 5 7 এরকম করতে করতে হলো 15, ঠিক আছে। তাহলে সূত্র কিন্তু এটাই হবে, প্রথম সংখ্যা শেষ সংখ্যা এটাই, ঠিক আছে। তাহলে হলো দেখো প্রথম সংখ্যা কত, প্রথম পদ 1, শেষ পদ কত 15, ঠিক আছে। পদের সংখ্যা কত 1 3 5 7 9 11 9 11 13 15 8টা, পদ সংখ্যা কত 8টা ভাগ 2, ঠিক আছে। তাহলে দেখো 16 গুণন 8, ঠিক আছে, ভাগ 2, তাহলে পদ সংখ্যা কত হচ্ছে 8। পদ সংখ্যা আমরা কীভাবে পেলাম দেখো, প্রথম পদ 1, শেষ পদ হলো 15, পদ সংখ্যা হলো মানে এটা বেজোড় সব, এটা কয়টা 8টা, 1 3 5 7 এরকম করে 15 পর্যন্ত হয় 8টা, ঠিক আছে। তাহলে সূত্র অনুযায়ী কত হলো 1 আর 15 হলো 16 গুণন 8, তাহলে আমরা কি করব 8 8 কেটে দেব, 8 8 কিছু হয় 64। তাহলে 1 থেকে 15 পর্যন্ত বেজোড় যেগুলো সংখ্যা আছে সেগুলো সব সমষ্টি হলো কত 64।